শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুধা অফিসার দিলীপকে বলছে সিনেমা দেখা ভালো, কিন্তু সেটা বাস্তবের সাথে গুলিয়ে ফেললে সমস্যা। এরপর আশুতোষ বলে, আপনার সামনে রবিন দাঁড়িয়ে আছে, তারপরও আপনি বলছেন এটা রবিন নয়, এবার বলবেন যে এটা রবিনের যমজ ভাই। অফিসার দিলীপ বলে, এটা তো হতেও পারে, আপনারা কাউকে সাজিয়ে এনেছেন। এসবের মধ্যে ইন্দ্রজিৎ বলে, এটা কি করে হতে পারে? ২৪ ঘণ্টার মধ্যে একজন মরা মানুষ কি করে জ্যান্ত হতে পারে? এরপর রবিনকে উদ্দেশ্য করে বলা হয় তার পরিচয় দেওয়ার জন্য। এরপর রবিন নিজের পরিচয় দেয়। তখন অফিসার দিলীপ বলে, এগুলো হয়তো তাকে শিখিয়ে আনা হয়েছে। আশুতোষ বলে, তোতা পাখির মতো কথা তো আপনি বলছেন, এর জন্য আপনি ফেঁসে যাবেন। দিলীপ ভয় পেয়ে বলে, আমি কেন ফেঁসে যাব? আমি কি করেছি? তখন তেজ বলে, আপনি থানায় একজন মহিলার সাথে খারাপ আচরণ করেছেন, এবার যা প্রমাণ হবে সব আদালতে হবে। এরপর ঝিনুক অফিসার দিলীপকে বলে, আপনি আমার সাথে যে খারাপ আচরণগুলো করেছেন আমি সব কিছু রেকর্ডিং করে রেখেছি, এই সব কিছু আমি আদালতে দেখাব, এবার আপনি কিছুতেই ছাড় পাবেন না। এসব কথা শুনে তো দিলীপ ভয় পেয়ে যায় এবং বলে, আপনারা কেন আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন? কথা শুনে ঝিনুক সমুদ্র অফিসারকে বলে, ফাঁসানোর চেষ্টা তো আপনি করেছেন তেজ বসু মল্লিককে। কার কথাতে এসব করেছেন বলুন? দিলীপ বলে, আমি কাউকে ফাঁসানোর চেষ্টা করিনি, এই খুনের সাক্ষী সেই নার্স রয়েছে। আশুতোষ বলে, সেই নার্স মিসিং। এরপর রবিনকে আশুতোষ বলে, আপনি কার কথা এসব কিছু করেছেন সকলের সামনে বলুন। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে সার্থক এবং ইমন এইসব ঘটনা দেখছিল। ইমন সার্থককে বলে, রবিন যদি মুখ খোলে তাহলে তো আমরা ফেঁসে যাব। সার্থক বলে, আমি সেই ব্যবস্থা করছি, রবিন কিছুতেই মুখ খুলতে পারবে না। পরের সিনে সুধা সাংবাদিকদের বলে, ডাক্তার এবং নার্স মানুষের প্রাণ বাঁচায়, কিন্তু এরকম খারাপ কিছু স্টাফ থাকার কারণে হসপিটালের বদনাম হয়। ৫ বছর আগে এই রবিন তেজ বসু মল্লিকের রিপোর্ট বদলে দিয়েছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রবিন স্বীকার করেছে সে টাকার জন্য এসব কিছু করেছে। এসব কথা শুনে তো জনগণ ক্ষেপে যায় এবং রবিনের শাস্তি দাবি করে। এরপর সুধা রবিনকে জিজ্ঞেস করে সে কার কথা এসব কিছু করেছিল। এরপর রবিন বলতে থাকে সে টাকার জন্য এসব কিছু করেছে। ৫ বছর আগে একজন তাকে ফোন করে বলে তেজের রিপোর্টটা বদলে দেওয়ার জন্য, এবং আবারও সেই ফোন করে এই নাটকটা করতে বলেছিল। এরপর তেজ রবিনকে জিজ্ঞেস করে সেই রিপোর্টে কি লেখা ছিল আর এই কাজটা কে করতে বলেছে। রবিন কিছু বলতে যাবে ঠিক সেই সময় আড়াল থেকে সার্থক রবিনকে গুলি করে দেয় এবং রবিন মারা যায়। গুলি করা শেষ করে সার্থক এবং ইমন সেখান থেকে পালিয়ে যায়, তাই পুলিশ তাদের ধরতে পারে না। রবিন মারা যাওয়ার পরে তার স্ত্রী এবং বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। তখন সুধা এবং তেজ বলে, আজ থেকে এই বাচ্চার দায়িত্ব আমাদের। পরের সিনে আমাদের আদালতের রায় শোনানো হয় এবং তেজকে মুক্ত করে দেওয়া হয়। পরবর্তী সিনে আমাদের বসু মল্লিক বাড়ির পুজোর জায়গায় দেখানো হয়। সকলে সুধা এবং তেজকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এরপর কাননবালা এবং তেজের মা সুধার প্রতি অনেক কৃতজ্ঞতা জানায় তেজকে ফিরিয়ে আনার জন্য। এরপর তেজ সুধার কাছে ক্ষমা চায় এবং ৫ বছর আগে সুধার উপরে যে অন্যায় অবিচার করেছে তার জন্য সে ভুল স্বীকার করে। তেজ বলে, আমি তোমার প্রতি যে অন্যায় করেছি তার শাস্তি গজানন আমাকে দিয়েছে, তুমি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও আমাকে পরিবর্তন হওয়ার। এসব কথা শুনে ঝিনুক সুধাকে বলে, তুই কি শেষবারের মতো জামাইবাবুকে সুযোগ দিবি না? সবাইকে অবাক করে দিয়ে সুধা তেজকে বলে, এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি আমাকে আবির মাখাবে? এই কথা শুনে তো সকলে অবাক হয়ে যায়। এরপর তেজ সুধাকে আবির মাখায়। পরের সিনে আশুতোষ সুধাকে কিছু একটা বলতেই যাবে, কিন্তু জ্যোৎস্না তাকে কিছুই বলতে দেয় না। এরপর সুধা পুজোর জায়গায় চলে গেলে জ্যোৎস্না আশুতোষকে বলে, তুমি ওদেরকে কিছু বলো না, কতদিন পর সকলে হাসি খুশি রয়েছে। আশুতোষ বলে, অনেক বড় একটা ঘটনা ঘটেছে, সবকিছু আগুনে পুড়ে গেছে, এটা সুধাকে জানাতে হবে। জ্যোৎস্না বলে, এখন এসব বললে তো সুধা কিছু করতে পারবে না, যা হবার হয়েছে এখন ওদেরকে একটু আনন্দ করতে দাও। এরপর সকলে মিলে পুজোতে আনন্দ করতে থাকে। সুধা এবং তেজ ধুনুচি নাচ করে। শেষ সিনে আমরা দেখতে পাই ঝিনুক এবং সমুদ্র দুজনে কাছাকাছি আসে। ঝিনুক সমুদ্রের থেকে দূরে যেতে চাইলে সমুদ্র যেতে দেয় না
এবং সে তার কাছে শেষবারের মতো একটা সুযোগ চায় নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।